আপনাদের ডিভাইস থেকে সবগুলো ডিসকানেক্ট করেছেন না? এটা এই ওয়াইফাইটা। আচ্ছা, আজকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই বেসিক্যালি যখন আমরা ফ্রি প্লাগ ইন ইউজ করে থাকি, অনেক সময় অনেক ক্লায়েন্টগুলো দেখবেন যে ফ্রি প্লাগ ইন ইউজ করে না। ক্লায়েন্ট সব সময় ইউজ করে কি প্রিমিয়াম প্লাগ ইন। এখন আপনাকে প্রিমিয়াম প্লাগ ইন ইউজ করতে গেলে অনেকগুলো ঝামেলা আপনাকে পোহাতে হবে, এবার সে আপনাকে ফাইলটা দিয়ে দিবে। এখন এই ফাইলটাকে আপনি কিভাবে আপনি সেটাকে উপযুক্ত করে রাখবেন। যেমন এই ফাইলটা আমি আমার মতো করে আমি এটা করে রাখছি, যাতে আপনার জিপ করে রেখেছি। এই ফাইলগুলো অবশ্যই জিপ আকারে আপলোড করতে হবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে। তো আমি যে প্লাগ ইনটা নিয়েছি, যে প্রিমিয়াম প্লাগ ইনটা এখানে আমি ডাউনলোড করে রেখেছি এখানে আমার ওয়েবসাইট কম্পিউটারে। যেমন এটা এই ওয়েবসাইটটা খুলে প্রথমত এই ওয়েবসাইটটা খুলবেন। কিভাবে খুলবেন, এটাকে আগে আপনি এক্সট্রাক্ট করবেন, ঠিক আছে, আনজিপ করবেন। তাহলে আনজিপ করার জন্য একটা সফটওয়্যার রয়েছে, এই সফটওয়্যারটা আপনারা নিয়ে নেবেন, যেটাকে বলা ফাইলডার অথবা আপনার 7G, যে কোনো একটা ইউজ করতে পারেন। তা আমার এখানে 7G ফাইলডার এটা এখানে ইনস্টল করা আছে। তা আমি এখানে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট টু ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইন, ওখান থেকে নিয়ে নেন। আচ্ছা, এই যে এটা আমি ইনস্টল করে এই যে এক্সট্রাক্ট করে নিলাম। এক্সট্রাক্ট না করা পর্যন্ত এই ফাইলে কি করা যাবে না, অ্যাক্সেস করা যাবে না। তাহলে এটা কেন দেখবেন, এটা অনেক সময় আপনি একটু দাঁড়ায় ক্লাস করেন, রাতে ঘুমান না? হ্যাঁ, ঘুম ভাব চলে আসছে। এই যে দেখেন এখানে যখন ক্লিক করব, দেখেন এখানের ভিতরে আবার আরেকটা ফাইল, বুঝতে পেরেছেন? তাহলে এখানে আবার আরেকটা। এখন কথা হচ্ছে একটার ভিতর যখন দুটো এভাবে ফাইল দেওয়া থাকে, অনেক সময় এই প্লাগ ইনটা যদি আমরা আমাদের ওয়েবসাইটে যদি ইনস্টল করি, অনেক সময় কাজ করতেও পারে আবার নাও করতে পারে। তাহলে বেটার সমাধানটা কিভাবে করতে হবে, যদি আমাদের কোনো ক্লায়েন্ট যদি আমাদের এই ধরনের যদি ফাইল যদি আমাদেরকে দিয়ে থাকে, এই ধরনের ফাইল যদি কোনো দিয়ে থাকে, তখন আপনাকে যে কাজটা করতে হবে সেটাকে কি করতে হবে, আনজিপ অথবা এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার পর দেখবেন যে ফাইলের ভিতরে ফাইল কি আছে, ফাইলের ভিতরে ফাইল না, তখন আপনাকে যে কাজটা করতে হবে, ফাইলের ভিতরে ফাইলটা আপনাকে বাদ দিয়ে আপনাকে শুধুমাত্র জিপ করতে হবে। যেমন এটার ভিতরে আর কোনো কি নাই, ফাইল নাই, এগুলোই হচ্ছে মেইন ফাইলগুলো। কোন ফাইলগুলো? মেইন ফাইলগুলো। তখন এটাকে আপনি জিপ আকারে করবেন কিভাবে, এটা কি ইনস্টল করা যাবে ওয়েবসাইটে? আপনার ধরেন এই ওয়েবসাইটে আমি যদি এখানে প্লাগ ইন অপশনে যাই, যেমন প্লাগ ইনে গেলাম, অ্যাড নিউতে গেলে এটা ইনস্টল করা যাবে? করা যাবে না। তাহলে এটার সমাধানটা কি? এটার সমাধানটা হচ্ছে আমি প্রথমত ফাইল যেটা আমাকে ক্লায়েন্ট দিবে সেটাকে আমি আনজিপ করব। আনজিপ করে আমি আবার সেটার ভিতরে ঢুকে দেখব কোনো ফাইলের ভিতরে ফাইল আছে কিনা। থাকলে আমি সেটাকে কি করব, আমি শুধুমাত্র যে ফাইলটা রয়েছে, অর্থাৎ আমি মেইন ফাইল, তাহলে আমি এই ফোল্ডারটা আমি কি করতে পারি, জিপ করতে পারি। জিপ করে আমি এটা কম্প্রেস করে নিব। আমি এখানে করব কি, অ্যাড টু রার ফাইল করে দিলাম অথবা জিপ করে নিলাম। জিপের পরে দেখলেন যে আমি একটা ফাইল অলরেডি আমার একটা ফোল্ডার তৈরি হচ্ছে। তাহলে কিছুক্ষণ সময় নেবে আপনার সাইজ অনুযায়ী। আপনার ফাইলটা যদি সাইজ বড় হয় তাহলে কিছু বেশি সময় নেবে, আর যদি কম হয় তাহলে অল্প সময়ের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে এটা কি হয়ে যাবে, জিপ হয়ে যাবে। আগে আনজিপ ছিল, সেটাকে আমি কি করছি, জিপ মানে বুঝেন তো, বন্ধ করে ফেলা। আচ্ছা, দেখেন এই যে এই ফাইলটা যদি আমাকে এখন নিতে হবে কোনটা, আমার এই ফাইলটা নিতে হবে। আমি এখানে আরেকটা জিনিস লিখে দিচ্ছি যাতে আমার ফাইলটা খুঁজতে অসুবিধা না হয়। আমি এখানে লিখলাম কি, ফাইনাল 1, এটা দিলাম। এখন আমার ফাইল চেক করা শেষ এবং আমি চাইলে এই ফাইলটা সরাসরি কি করব, আপলোড করব। তাহলে আমি আপলোড করার জন্য প্রথমত wordpress.com-এ যাব, wordpress.org-তে যাব। তো সেখানে গিয়ে ওয়েবসাইটে যাওয়ার পরে এরপরে চলে আসবো কোথায়, প্লাগ ইন অপশানে চলে আসবো। এই কাজটা করতে গেলে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলটা আপনার লাগবে।
কি লাগবে? অ্যাডমিন প্যানেলটা আপনার লাগবে। যদি আপনি এই ধরনের একটা গিগ তৈরি করেন, মানে বললে আই উইল ডু ইউজড অন পেজ এসইও ফর ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তাহলে সেখানে রিকোয়ারমেন্টে লিখে দিবেন কি, নোটে লিখে দিবেন কি, প্লিজ ইনবক্স মি বিফোর অর্ডার, আমাকে অর্ডারের আগে কি করো, ইনবক্স করো, অথবা এভাবে লিখে দিতে পারেন। ওই ডিটেলসে আপনারা গিগের ডিটেলসে লিখেন না, ডিটেলসের মধ্যে ওটা লিখে দিতে পারেন, নতুবা লিখে দিতে পারেন প্লিজ বিফোর অর্ডার ফলো দ্য ইনস্ট্রাকশন, ফলো দ্য ইনস্ট্রাকশন। তাহলে বলবেন যে নাম্বার 1, ইউ হ্যাভ টু প্রোভাইড মি দ্য ইউর জিমেল অ্যাকাউন্ট অ্যান্ড পাসওয়ার্ড, ইউ হ্যাভ টু প্রোভাইড মি দ্য ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অ্যাডমিন প্যানেল পাসওয়ার্ড অ্যান্ড ইউজার নেম। তারপর হচ্ছে যে যা যা আপনার প্রয়োজন হবে সেগুলো আপনি ওনার কাছ থেকে কী করে নেবেন, খুঁজে নেবেন। তাহলে সে অর্ডার করার আগে কিন্তু সে এটা আপনাকে কি করে দিবে, অর্ডার করার সাথে সাথে আপনাকে মেসেজে জিনিসগুলো দিয়ে দিবেন। এগুলো যদি না দিয়ে আপনি কাজ করতে পারবেন? তাহলে সম্ভব না। আমাকে যখন এগুলো দিয়ে দিবে তখন আমি প্লাগ ইনে যাবো, প্লাগ ইনে গিয়ে অ্যাড নিউতে যাব, অ্যাড নিউতে গিয়ে এখানে দেখবেন যে যেমন অ্যাড নিউতে ক্লিক করলাম, কোথায়, আচ্ছা আপলোড প্লাগ ইন নামে একটা অপশন আছে। কেমন, আমাদের প্লাগ ইন যদি আমরা আমাদের কম্পিউটারে যদি কোনো প্লাগ ইন সফটওয়্যার যদি কী করে রাখি, আপলোড করে রাখি অথবা ডাউনলোড করা থাকে, সেগুলো আপনি কি করবেন, আপলোড প্লাগ ইন অপশনে গিয়ে আপনি কি করবেন, ডাউনলোড করবেন। আর সচরাচর আমরা প্লাগ ইনগুলো অনেকগুলো এখান থেকে নিই, কোথায় থেকে, এই জায়গা থেকে নিয়ে নিই। এগুলো হচ্ছে যেগুলো ওদের ওখানে থাকে, ওখানে ফ্রি, বেশিরভাগ কী থাকে, ফ্রি থাকে, প্রিমিয়ামগুলো ওখানে থাকে না। এরপরে দেখেন চোজ ফাইল, এখানে বলা আছে জিপ ফরম্যাট, এই প্লাগ ইনের ফরম্যাটটা কী হইতে হবে, জিপ ফরম্যাট হইতে হবে। তাহলে এটা আমাদের জিপ ফরম্যাটে দেওয়া আছে, এটা কি আমি কান ধরে টেনে জাস্ট ওখানে আমি কি করে দিব, বসাই দিব। তাহলে এটাকে কান ধরে টেনে এনে আপনি সোজা এখানে রেখে দিবেন, রেখে দিলে আপনার এখানে চলে আসবে। চলে আসার পর এখন ইনস্টল নাওতে ক্লিক করবেন। তাহলে আপনার নেটের স্পিডের উপর ডিপেন্ড করবে কতক্ষণ সময় লাগবে। হ্যাঁ, ইনস্টল হয়ে যাচ্ছে, তাহলে কিছুক্ষণ সময় নেবে এভাবে ইনস্টল করতে। আচ্ছা, ফ্রি যেটা আছে ওটা আপনি কি দিয়ে আছে, যখন আমরা প্রিমিয়ামটা নিব তখন আরেকটা গুড কোয়েশ্চেন, যখন একই ধরনের প্লাগইন যখন দুটো হয়ে যাবে তখন কিন্তু কাজ করবে না, তখন কি হয়ে যাবে, সাংঘর্ষিক হয়ে যাবে। তখন আপনাকে কি করতে হবে, যেটা আপনার ফ্রি থাকবে ওটাই আপনি কি করে নেবেন, রিমুভ করে দিবেন। আপলোডেড ইনস্টল ইন প্লাগ ইন, আচ্ছা এটা আপলোড হয়ে যাক, এই যে কোনো কাজ চলছে। এর আগে আমরা কি করব, ইনস্টল প্লাগ ইন নামে একটা অপশনে আলাদা একটা ট্যাবে খুলে আমরা আগে যেটা ইনস্টল করেছিলাম আর কি, এটা আমরা কি করে দিব, এটা রিমুভ করে দিব। কীভাবে করবেন দেখেন, যদি আপনার ক্লায়েন্ট যদি করে থাকে তাহলে আপনি ওভাবে আপনাকে নিজেকে কি করতে হবে, রিমুভ করে দেয়। এখন ক্লায়েন্টকে বলবেন আপনার ওটা একটু রিমুভ করে দেন, তো ক্লায়েন্ট যদি এত কিছু পারতো তা আপনারা হায়ার করার দরকারটা কি, তাই না? এখন আপনাকে সেগুলো নিজ থেকে রিমুভ করতে হবে। আমি এটা ক্লিক করে বাল্ক অ্যাকশনে চলে গেলাম, গিয়ে সেখানে ডিলিট নামে একটা অপশন আছে, দেন অ্যাপ্লাই করে ক্লিক করলাম, দেন ওকেতে ক্লিক করলাম। দেখেন এটা ডিলিট হচ্ছে কিনা। আচ্ছা, প্রথমত ডিঅ্যাক্টিভেট করবেন, সরি প্রথমত অনেক সময় ডিলিট হয় না সরাসরি, প্রথমে ডিঅ্যাক্টিভেট করবেন, সেখান থেকে আপনি ডিলিট করবেন। এটা হচ্ছে না, মেবি এখানে একটা কুড নট ইনস্টল। আচ্ছা আমরা দেখি, আপনি সরাসরি ইনস্টল করে দিয়েছেন না আমারটা? আচ্ছা, মানে আমাকে যেভাবে করছি ওটার আর দরকার হয় নাই, আমি ওভাবে রেডি করে দিয়েছিলাম, পরে আবার এখানে আবার দেখছি একটার ভিতরে একটা ফাইল। আচ্ছা, এখানে একেবারে এরপরে ডিঅ্যাক্টিভেট করার পরে ডিলিট। আচ্ছা, এরপরে আমরা আমাদের ওয়েটা আবার ব্যবহার করব, অ্যাড নিউতে গিয়ে আবার আপলোডে চলে যাব, আপলোড, এই যে আবার এখানে চলে গেলাম,
সরি, এটা সরাসরি এখানে চলে যাই। আচ্ছা, এটা যেহেতু করতে চেয়েছিলাম হয় নাই, তাহলে আমরা আগের যেটা আছে, হ্যাঁ আসেন, আগের যেটা আছে এটাকেই ছেড়ে দিয়ে দেখি এখানে হয় কিনা। ইনস্টল নাও। আচ্ছা, এই ওয়েবসাইটে না হলে এটা হয়তো অনেক সময় সার্ভারের প্রবলেম থাকে। আমি আরেকটা ওয়েবসাইটে যাই দেখি। আপনি কি আমাদের 340 ওয়েব কোর্সটা ব্যবহার করেন? আরেকটা না? আপনি কোনটা ইউজ করেন? আচ্ছা, এটা হয়ে গেছে সাকসেসফুলি, ঠিক আছে। ওকে, আমার এখানে দরকার নাই, আমি আবার যেটা আগেরটাতে চলে যাই। ঠিক আছে, সরাসরি এটাতে চলে গেলাম, ঠিক আছে। ওটা যদি না হয় তাহলে প্রথম যেটা দিয়েছিলাম ওটা করে ফেলতে পারবেন সরাসরি। দেন কথা বলিয়েন না। আচ্ছা, এটা করার পরে কি করতে হবে? ব্রাউজার থেকে চলে আসতে হবে, তাই না? আপনি যখন এটা ইনস্টল করবেন তখন এটা কি করতে হবে? এখন আপনাকে শুধু ইনস্টল করলে হবে না, এটাকে আপনাকে কি করতে হবে? অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট যদি না করেন তাহলে এটা কাজ করবে না। কাজ করার জন্য আপনাকে অ্যাক্টিভেট করে দেন আপনাকে যেতে হবে। এখন আমি এর আগে কিন্তু প্রি প্লাগইনটা আমি ব্যবহার করেছিলাম, কিন্তু আমি এটা কি করলাম কিছুক্ষণ আগে, ওটা আমি ডিলিট করে দিয়েছি। তো ডিলিট যদি না করেন তাহলে কি হয়? অনেক সময় হয় না, অনেক সময় একই প্লাগইন দুইবার কি হয় না, একই জায়গাতে দুইবার আপনার ইনস্টল করা হয় না। ওকে, দেখেন ইনস্টলেশন সাকসেসফুল যখন এরকম আসবে তখন ইনস্টলেশন সাকসেসফুল এভাবে আসবে। এখন আপনাকে যেগুলো আমরা ফ্রি প্লাগইনেতে যেভাবে দেখিয়েছিলাম ঠিক সেম জিনিসগুলো আপনি চাইলে এখানেও কি করতে পারেন, একটু দেখতে পারেন কিভাবে ব্যবহার করবেন আপনি। যেমন আমরা এখানে গেলে ইউএস প্লাগইনের এখানে জেনারেলে চলে গেলে আপনি দেখতে পারবেন, যেমন এটা ড্যাশবোর্ড, এগুলো তো আগেও ছিল, তাই না? তারপর হচ্ছে ফিচার, ইনস্টাগ্রাম, এগুলো হচ্ছে এক লাইনে চলে আসছে আর কি। আগে একটু ভিন্ন ভিন্ন ইন্টারফেসটা ভিন্ন ভিন্ন ছিল আর কি। যেমন ওয়েবমাস্টার টুলে এখানে 4টা দেখতে পাচ্ছেন, তবে আবার এখানে এসে আপনি এখানে এক জায়গায় এসে দেখতে পাচ্ছেন আরেকটা। পিন্টারেস্টটা চলে গেছে, পিন্টারেস্টটা আছে আরেক জায়গায়। তাহলে এগুলো সব আছে, সব একই জায়গায় আছে, তবে একটু উলট পালটভাবে আসে আর কি, একটু ভিন্নভাবে থাকে। সবগুলো কিন্তু সেম জিনিস। তাহলে আপনার সোশ্যালও থাকতে পারে, যেহেতু আপনার পিন্টারেস্টটা সোশ্যাল সাইটেও এখানে থাকার এই যেমন এখানে আছে, বুঝতে পেরেছেন? অর্থাৎ চার্জ কনসোলের নাই, তবে কিন্তু এটা আছে কোথায়, অন্য জায়গায়। তো এটা হচ্ছে, যেহেতু আমি ইনস্টলেশন প্রক্রিয়াটা দেখিয়ে দিয়েছি, আপনারা একটু বাসায় বসে ট্রাই করবেন কিভাবে আপনি এই কাজটা করবেন। এগুলো 1 বাই 1 আপনারা ফলো করবেন। তাহলে ইউএস প্লাগইনের জেনারেল থেকে শুরু করবেন, নিজের মতো করে ফলো করবেন। যদি কোনো প্রবলেম থাকলে এভাবে করবেন, প্রশ্ন করবেন। যেমন উনি বলে যে আমি এটা ইনস্টল করতে পারি নাই, তাহলে যেদিন ক্লাস থাকবে সেদিন, অন্য একদিন ক্লাস থাকলে সেদিন আমরা ওই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাহলে আপনারা ড্যাশবোর্ড, ফিচার, ইন্টিগ্রেশন, ওয়েবমাস্টার টুল, ক্রল সেটিং, তারপর হচ্ছে কি ফার্স্ট টাইম কনফিগারেশন, এগুলো করবেন। তারপর এরপর আছে আপনার ইন্টিগ্রেশন, সার্চ অ্যাপিয়ারেন্স, সোশ্যাল টুলস, প্রিমিয়াম। যেহেতু আমরা যেটা ইউজ করি এটা হচ্ছে কি প্রিমিয়াম ভার্সনটা, এই জন্য এখানে প্রিমিয়াম শব্দটা আসছে। ফ্রি ভার্সন এগুলো দেখছিলেন, ফ্রি ভার্সন এগুলো দেখছিলেন আপনারা। এখন আমরা হ্যাঁ ইউজড না, আমরা যেগুলো এখন প্রিমিয়ামে পেয়েছি এগুলো ফ্রি ভার্সনে পাইছিলেন। তাহলে কিছু কিছু অপশন পাইছেন, কিছু কিছু পান নাই। যেমন এখানে প্রিমিয়ামটা কি করা আছে, ইনস্টল করাও আছে, পাশাপাশি অ্যাক্টিভেট করাও আছে। এখানে ক্লিক করার দরকার নাই, এগুলো আপনার কোনো দরকারই নেই, এগুলো হচ্ছে অন্য সার্ভিস। এগুলো কিনতে গেলে আপনাকে আবার কি করতে হবে, পেমেন্ট দিতে হবে। যেহেতু এটা ইনস্টলেশনের বিষয়, এটা আমি